ফের মাথা চাড়া দিচ্ছে র। জানাবো নেট জুড়ে প্রতিবাদের ঝড়, টার্গেট তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো মোদি মমতাকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা। নয়াদিল্লি বলল হাতি মেরে গরুদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফের মাথা চাড়া দিচ্ছে র। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড উইং র। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কারণে বাংলাদেশে কার্যক্রম পিছিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় এই সংস্থাটি। তবে বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। অভ্যুত্থানের 11 মাস পর ফের দেশে মাথা চাড়া দিতে শুরু করেছে রয়ের ষড়যন্ত্র। বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি রয়ের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা গোপনে বাংলাদেশে প্রবেশ করেছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের 15 বছরে বাংলাদেশ ছিল রয়ের স্বর্গভূমি। দেশের রাজনীতি, প্রশাসন সহ বিভিন্ন স্তরে ছিল তাদের নিয়ন্ত্রণ। বাংলাদেশকে ব্যবহার করে রয়ের মাধ্যমে ভারত তাদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করত। বাংলাদেশ গুম, খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, হত্যার সাথে রয়েছে সংশ্লিষ্টতা। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, হত্যায় রয়ের রয়েছে সংশ্লিষ্টতা। আলোচিত আয়নাঘর কাণ্ডেও যোগ রয়েছে ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটির। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বাংলাদেশে রয়ের তৎপরতা দেখা যাচ্ছে। তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যার মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়েছে, সম্প্রতি তাতে ভাটা পড়েছে। নানা ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে। এছাড়া দেশে হঠাৎ করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সরকারের সাম্প্রতিক ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করার একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক সহিংসতা, নাশকতার মতো ঘটনা বিশ্লেষকদের বিচলিত করছে। তারা বলছেন, এসব ঘটনার পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। এছাড়া সীমান্তে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে পুশিন চালিয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যাও। এসবই করা হচ্ছে বাংলাদেশকে চাপে রাখতে। না প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও রয়ের অপতৎপরতা থেমে নেই। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে নৃশংসতা চালানো হয়, তাতে রয়ের ভূমিকা রয়েছে। শেখ হাসিনাকে রক্ষা করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালায় তখন, কিন্তু ব্যর্থ হয়। সেই ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত সরকার। হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে দেখছে। ওই বিশ্লেষক আরও বলেন, নিজেদের পরাজয়ের শোধ নিতে ও বাংলাদেশে ফের নিজেদের পুতুল সরকার বসাতে মরিয়া ভারত রকে সক্রিয় করেছে। সম্প্রতি রয়ের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন বলে যে খবর জানা যাচ্ছে, তা বেশ আশঙ্কার। তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবেশ করে বিভাজন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া দেশের মধ্যে নানাভাবে নাশকতা তৈরি করবে, যাতে সরকার দুর্বল হয়ে পড়ে, যার কিছু লক্ষণ বর্তমানে দেখাও যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সরকার, রাজনৈতিক দল সহ সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে মতভেদ ভুলে ফের ঐক্যবদ্ধ হতে হবে, না হলে রয়ের অপতৎপরতা ঠেকানো যাবে না। নেট জুড়ে প্রতিবাদের ঝড়, টার্গেট তারেক রহমান। দেশে যা কিছুই ঘটছে বলা হচ্ছে কেষ্টা ব্যাটায় চোর। দেশের সব সমস্যার দায় চাপাতে, দোষ ঢাকতে কাকে সেই কেষ্টা ব্যাটায় পরিণত করা হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না। এই কেষ্টা ব্যাটার বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রোপাগান্ডা তো আগে থেকে চলমান রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোও মাঠে নেমেছে। এমনকি বিএনপির ঘরের ভেতরেও ষড়যন্ত্রের গন্ধ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যা গোটা জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সোহাগকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে শরীরের ওপর উঠে লাফায় খুনিরা। এ যেন 2006 সালের 28 অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি বৈঠা দিয়ে জামায়াত কর্মীকে হত্যার পর আওয়ামী লীগের খুনিদের পৈশাচিক নৃত্যের দৃশ্যের
পুনরাবৃত্তি। ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দলীয়ভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। যুব দলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদলের 5 জনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এর আগেও সারা দেশে বিভিন্ন ঘটনায় হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। তারেক রহমানও সবসময় দলীয় শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে আসছেন। তবুও সোহাগ হত্যাকাণ্ডের পর একমাত্র টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই ইস্যুটিকে পুঁজি করে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে রীতিমতো নোংরা ক্যাম্পেইন চলছে। তার নেতৃত্ব ধ্বংস করাই যেন এর মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাম্পেইনের টার্গেট কেবল তারেক রহমানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। কোনো ঘটনায় পুরো জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। চরম মানহানিকর কর্মকাণ্ড এবং প্রচারণা চরম ভাবিয়ে তুলেছে দেশপ্রেমিক নেটিজেনরা। এই ক্যাম্পেইনের টার্গেট কেবল তারেক রহমানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। কোনো ঘটনায় পুরো জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। চরম মানহানিকর কর্মকাণ্ড এবং প্রচারণা চরম ভাবিয়ে তুলেছে দেশপ্রেমিক নেটিজেনদের। ফলে প্রশ্ন উঠেছে, ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা কারা পাচ্ছেন? এর আগে মুরাদনগরে ট্রিপল মার্ডার, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, লালমনিরহাটে থানা ঘেরাও ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা দেখা গেছে। সর্বশেষ ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কথিত ইউটিউবার, ভুইফোর কিছু চ্যানেল টানা প্রোপাগান্ডা, অপপ্রচার এবং অপতথ্য ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে টার্গেট করে কুৎসা রটানো হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই ক্যাডার ভিত্তিক ইসলামী দলের প্রত্যক্ষ মদদে বিএনপি বিরোধী এই প্রচারণা জোরে সোরে চালানো হচ্ছে। পেছনে পতিত স্বৈরাচারদের অবৈধ পয়সা ঢালা হচ্ছে। অন্য একটি ইসলামী দল মওদুদিবাদীদের সাথে হাত মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নোংরা প্রচারণায় নেমেছেন। দলটির প্রধান গতকাল ঢাকার এক বিক্ষোভ সমাবেশে অত্যন্ত নোংরা ও অমার্জিত ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেছেন, যা ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের প্রশংসা করেছেন, তার নেতৃত্বকে মূল্যায়ন করেছেন। তার সঙ্গে লন্ডনের বৈঠকটি যার প্রমাণ বহন করে, যা বিএনপির বিরোধীদের পছন্দ হয়নি। এর বিপরীতে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে উল্লেখিত ইসলামী দলগুলো অপপ্রচার ও মিথ্যাচারের নামায় হতবাক হয়েছেন নেট নাগরিকরা। অনেকে মনে করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই নোংরা ক্যাম্পেইনে ভারতও জড়িত রয়েছে। হাসিনার পতনের কারণে আগ্রাসী রাষ্ট্রটির এখনকার একমাত্র টার্গেট তারেক রহমান যেন দেশে ফিরে কখনোই দলের হাল ধরতে না পারেন, দেশের নেতৃত্ব দিতে না পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। বর্তমানে তিনি ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করছেন। তিনি দেশে ফিরলে গণজোয়ার সৃষ্টি হবে। 15 থেকে 20 লাখ মানুষ তাকে বরণ করে নেবেন বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার পেছনে লাগা হলো। বিএনপির বিরোধীরা যেমন চাচ্ছেন না তিনি দেশে ফেরেন, অন্যদিকে বিএনপির ভেতরের সুযোগ সন্ধানী গোষ্ঠীও চাচ্ছে না তিনি দেশে এসে শক্তভাবে দলের হাল ধরুন, কারণ এতে তাদের অবৈধ প্রভাব বিস্তার এবং সুযোগ সুবিধা ভোগের পথে অন্তরায় সৃষ্টি হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিন মনোবল নিয়ে দলের নেতৃত্ব দিয়ে চলেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয় তাকে। কেবল দেশের জন্য তিনি স্বামী সন্তান হারিয়েছেন, এমনকি অত্যন্ত নির্দয়ভাবে বাস্তুচ্যুতও করা হয়েছে। হাসিনা অন্যায়ভাবে করেছে জেলবন্দি, চিকিৎসার সুযোগও ঠিক মতো দেয়া হয়নি। তবুও দেশ ও দলের কল্যাণ ইস্যুতে কখনো তিনি সমঝোতা করেননি, আপোষহীন থেকেছেন, যার কারণে বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় তিনি। খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার দিন বরণ করে নিতে বিমানবন্দরে ছুটে যান কয়েক লাখ মানুষ। ভিড় সামাল দিতে বিকল্প পথে বাসায় ফিরতে হয় তাকে। বর্তমানে সাবেকি প্রধানমন্ত্রী বয়সের ভারে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। কেবল দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল অবস্থায় রেখে যেতে তিনি শত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। তিনি যখন নিজে হাতে গড়া তারেক রহমানকে দেশের হাল ধরার পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখনই শুরু করা হলো এই নোংরামি।
অন্যদিকে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। বলার অপেক্ষা রাখে না, এসব নেতাকর্মীর অপকর্মের দায় বিএনপির ওপর এসে পড়ছে। বিএনপির কঠোর অবস্থানে থাকার সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী এখনো সতর্ক হয়নি, শিক্ষা নেয়নি, উল্টো বেপরোয়া হয়ে উঠেছে। তারই নৃশংস প্রকাশ ঘটেছে মিডফোর্ডের ঘটনার মধ্য দিয়ে। প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন বেপরোয়া হয়ে ওঠা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না? পর্যবেক্ষকদের মতে, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনা এক শ্রেণীর নেতাকর্মী তোয়াক্কা করছে না। বিএনপির মধ্যে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী শক্ত অবস্থান নিয়েছে, যারা তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করেন না। এরাই 5 আগস্টের পর অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে পালাতে সহায়তা করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।